বিশুদা, ও বিশুদা, তোমার ছেলের বিয়ে টিভিতে দেখাচ্ছে গো। আমার ছেলের বিয়ে? যা তো, আমার ছেলে আমাকে না বলে বিয়েই করো না। যাও উঠে গিয়ে টিভিতে দেখো। একদিকে কৃষ্ণ বলছে মেয়েটার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, অন্যদিকে তার মায়ের বক্তব্য আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আমাদের অভাবের সংসারে ওই মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে জোর করে চাপানো হয়েছে। আমার বড় মেয়ে অন্তঃসত্ত্বা, বাচ্চা ডেলিভারি, তার খরচ আছে। ছোট মেয়ের সামনে বিয়ে। আমার ছেলে একা রোজগার করে, তার ঘাড়েই সংসার। কেন? ওর বাবা মাতাল, একটা পয়সা রোজগার করে না। সারা বাড়ি গিয়ে পিন্ডি চটকাচ্ছি তোর। আমি মাতাল? এই যে কোথায় গেলে, কোথায় গেলে? এই তো রাজ্যের মানুষের সামনে আমার সম্মান নষ্ট করা হচ্ছে। বলা হচ্ছে আমি নাকি মাতাল, আমি নাকি একটা টাকাও রোজগার করি না। মারবো এক লাথি। যা বলেছি ঠিক বলেছি। চুপ চুপ। মেয়ের বিয়ের দিনে পাইজুরে ক্ষমছে, এখন ফুসকুচ্ছ। আমি মরলে তখন বুঝবে কি জিনিস হারালে। বাবা, বাবা, এখন এই সমস্ত কথা বলার সময় নয়, আপনি বসুন। তুমি 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 বলো বাবা, চোখের সামনে এইসব দেখলে মাথা ছিঁড়ে দেখা যায়। মাতাল বলে বেশি নেই। বাবা আপনি একটু শান্ত হন না। আমার ছেলের বিয়ে হয়ে গেল, আমি সেটা টিভি থেকে যাচ্ছি। এটা আমাকে বেইজ্জত করবেন? বাবা আপনি শুনুন, আসলে হয়েছে কি। যাই হোক, আমি তো বাবা, সংসারের কর্তা। এরা আমাকে সম্মান করবে না, আমাকে অন্ধকারে রেখে। ঠিক আছে, এবার আপনি বলুন কি করতে হবে সেটা বলুন। আমার খিদে পেয়েছে, খেতে দিতে বল। এই তুমি বাপ, ছেলের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, এখন তোমার কেলা চাই? সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না। এই নিন বাবা, খেয়ে নিন। তালে গলে ফেসেছি যাতা কলে, এ মনের জানলা গলে প্রেম পালারো হায়। সচ বাত বলছি দাদা, ছেলেরাই বলির পাঠা, নেড়া কেন বেলতলাতে একটি বারো যায়। নেই বউয়ের কোনো ভুল, সে একেবারে কুল। নেই বউয়ের কোনো ভুল, সে একেবারে কুল। যত কেসে আমি খেয়েছি, কাল্লি হয়েছি, দুপেক মেরেছি, বলতে বিয়ের জ্বালা নেশায় টাল্লি হয়েছি। টাল্লি হয়েছি, দুপেক মেরেছি, বলতে বিয়ের জ্বালা নেশায় টাল্লি হয়েছি। কানে গুঁজে তুলো, পিঠে বেঁধে কুলো, তবুও সয় না জ্বালা রে। মুখে এটে কুলুপ, যদি থাকি রে চুপ, বলে মন পালা পালা রে। নেই বউয়ের কোনো দোষ, আসামি নন্দ ঘোষ। নেই বউয়ের কোনো দোষ, আসামি নন্দ ঘোষ। যত কেসে আমি খেয়েছি, টাল্লি হয়েছি, দুপেক মেরেছি, বলতে বিয়ের জ্বালা নেশায় টাল্লি হয়েছি। টাল্লি হয়েছি, দুপেক মেরেছি, বলতে বিয়ের জ্বালা নেশায় টাল্লি হয়েছি।
হয়েছি, দুপেক মেরেছি, ভুলতে বিয়ের জ্বালা নেশায় টাল্লি হয়েছি, টাল্লি হয়েছি, দুপেক মেরেছি, ভুলতে বিয়ের জ্বালা নেশায় টাল্লি হয়েছি। কি নাম তোমার? অনিতা, বাড়ির সবাই আমায় ছুটকি বলেই ডাকে। কিসে পড়ো তুমি? বিকম ফার্স্ট ইয়ার। তুমি কলেজের জন্য রেডি হও, আমাকে দাও, আমি মুছে দিচ্ছি। আরে না না, ঠিক আছে। আরে আমাকে দাও না, তুমি যাও, কলেজে দেরি হয়ে যাবে। সামনের কাজটা কাগজ দিয়ে মুছে দিও, কেমন? করে দেবো, যাও তুমি। কি করছিস তুই? না দাদা, বৌদি তো আমার হাত থেকে জোর করে নিয়ে নিল। আর একবার বৌদি বলে মেরে মুখ ফাটিয়ে দেবো। কি হচ্ছে? যে যার কাজ নিজে করবে। হ্যাঁ, একে তাকে বললে ঘরে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারো না? তোমার জন্য শুধু শুধু ওকে মার খেতে হলো। যবে থেকে বাড়িতে পা দিয়েছে তবে থেকে ঘরের শান্তি নষ্ট হয়ে গেছে। ভগবান জানি কপালে আর কি কি লেখা আছে। অফ! জানতে বাবা, ভালো করে একটু ঘুমোতে হতে পারে। সকালবেলা কাকের মতো ক্যা ক্যা শুরু করে দিচ্ছে। ছেলের জীবনটা জ্বলে পুড়ে খাক হয়ে গেল, সেদিকে খেয়াল নেই। আর ঘুম হচ্ছে না বলে মাথায় পাহাড় ভেঙে পড়ছে। মেলা ফ্যাচ করো না। তোমার ছেলে ওই মেয়েটার সঙ্গে দিন রাত ফোনে ফুসুর ফুসুর গুজুর গুজুর করতে বলে থানায় যেতে হয়েছে। যদি সবাই মিলে ওকে ঠোকরাও, সোজা জেলে যেতে হবে। এক ডোজেই কাজ হয়ে গেছে, এবার আরাম করে ঘুমোতে পারবো। অনিতা, নমস্কার। আপনি কিছু কথা আছে বলছিলেন, কোনো কি ট্রিপ আছে? থাকলে কাস্টমারের ফোন নাম্বারটা দিন, আমি ফোন করে কথা বলে নেব। মাঝে মাঝে অ্যাডভান্স চাই বলে আমার কাছে যত টাকা নিয়েছিস যোগ করলে 6,500 টাকা হয়েছে। কবে ফেরত দিবি? এই আপনি কি বলছেন দাদা? আপনি তো জানেন আমার প্রবলেমটা, আর আমি কি পালিয়ে যাচ্ছি? মদ খেয়ে রাস্তায় পড়ে থাকিস তো। শোন, আজ থেকে না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মদ খেয়ে আমার কাস্টমার শুদ্ধ গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলে আমাকে তো লোটা কম্বল নিয়ে ঘুরতে হবে। দাদা, দয়া করে এরকম কথা বলবেন না। দিনের পর দিন ধারের বোঝা বাড়তেই থাকছে, আর আপনি যদি হাত তুলে নেন তো আমি কোথায় যাব? তাহলে গলা অবধি মদ গেলে রাস্তায় পড়ে থাকবি? ছোটবেলা থেকে তোর সংসারের ভার তোকে তুলে নিতে হয়েছে, কারণ তোর বাবা মদের বোতল হাতে তুলে নিয়েছিল। আর আজ যদি তুই সেই একই কাজ করিস, তাহলে তোর আর তোর বাবার মধ্যে পার্থক্য কি রইল? মা, ছুটকে মা, খেতে দাও, আমি জামা ছেড়ে আসছি। তুমি কেন খবর নিয়ে এসছো? মা, ছুটকি সব কোথায়? কেউ নেই, মা, সবাই পাড়ার ঘোষবাবুর নাতির অন্নপ্রাশন